ইনকিলাব না বিপ্লব, আজাদি নাকি স্বাধীনতা, বর্তমানে রাজনীতির মাঠ এবং সামাজিক যোগাযোগ মাধ্যম বিভক্ত এই আলোচনায়। এক পক্ষ বলছে বাংলায় শব্দ থাকার পরও কেন এই ধরনের উর্দু শব্দগুলো ব্যবহার করা হচ্ছে, আরেক পক্ষ বলছে জনগণ এই শব্দগুলো গ্রহণ করেছে। কোনটা ঠিক আর কোনটা ব্যাঠিক, এই ব্যাপারে বিশেষজ্ঞরাই বা কি বলছেন, চলুন বিস্তারিত আলোচনা করা যায়। ইনকিলাব ইনসাফ বা আজাদিকে প্রকাশ করার মতো যথেষ্ট শব্দ বাংলা অভিধানে থাকার পরও কেন এই শব্দগুলো ব্যবহার করা হচ্ছে? একদল বলছে ২৪-এর গণ অভ্যুত্থানের সময় জনগণই এই শব্দগুলো গ্রহণ করেছে। তাছাড়া তারা এটাও বলছে প্রতিটি ভাষাতেই এই ধরনের আরো অনেক বিদেশি শব্দ থাকে যা একসময় ওই ভাষারই শব্দতে পরিণত হয়। উদাহরণ দিতে গিয়ে তারা বলেন চেয়ার, টেবিল, স্কুল, হাসপাতাল, ডাক্তার এগুলো ইংরেজি শব্দ যা আমরা সাধারণ বাংলাতেও ব্যবহার করি। চা ও চিনি চীনা শব্দ, অথচ অনেকেই জানে না। কারখানা, চশমা, তারিখ, দোকান, বাজার, আমদানি ইত্যাদি ফরাসি শব্দ যা অনেকটাই খাঁটি বাংলার মতো ব্যবহার করা হচ্ছে আজকাল। পর্তুগিজ শব্দ থেকে নেওয়া হয়েছে আনারস, আলপিন, চাবি, পাউরুটি, বালতি। এখন এগুলো বেশ স্বাভাবিক শোনায়। তাহলে আজাদি, ইনকিলাব, ইনসাফ, মুলুক, কম এসব শব্দ ব্যবহারের সমস্যা কোথায়? একটা শ্রেণীর এই ধরনের প্রশ্নের উত্তরে মিডিয়া ব্যক্তিত্ব টনি মাইকেল বলেন, বাংলা ভাষা যখন প্রতিষ্ঠিত হচ্ছিল তখন অনেক জিনিসেরই খাঁটি বাংলা শব্দ ছিল না। তখন সে শব্দগুলো ধার করতে হয়েছিল বিদেশি ভাষা থেকে। কিন্তু বর্তমানে ভাষা যখন মোটামুটি পরিপূর্ণ একটা অবস্থায় রয়েছে, যখন অভিধানে বিপ্লব, স্বাধীনতা, নিপীড়িত, ন্যায়ের মতো শব্দ রয়েছে, তখন যদি আজাদি, ইনকিলাব, মজলুম, ইনসাফের মতো শব্দ ব্যবহার করা হয় তখন সেটা বাঙালির অনুভূতিতে আঘাত লাগে। অন্যদিকে চলচ্চিত্রকর্মী এবং অ্যাক্টিভিস্ট আনন্দ কুটুম তার ফেসবুকে লিখেন, বাংলায় অসংখ্য অর্থবহ শব্দ থাকার পরেও এই শব্দগুলোকে বেছে নেওয়া হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে, আর সেই উদ্দেশ্যটা ঐতিহাসিক। পাকিস্তানিরা বাংলাভাষী মানুষের উপরে উর্দু চাপিয়ে দিতে চেয়েও ব্যর্থ হবার পর তারা আরবি অক্ষরে বাংলা লেখার চলন শুরু করতে চেয়েছিল। ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে পাকিস্তান সরকারের পক্ষ থেকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল, তবে তিনি সেটা নেননি। এরপর কাওয়ালি, উর্দু কবিতা এবং সিনেমার মাধ্যমেও নানাভাবে এদেশে উর্দু প্রচলনের তৎপরতা চালানো হয়েছে। আমি বলছি না যে কাওয়ালি খারাপ, উর্দু গান বা কবিতা খারাপ। খারাপ হলো এর উদ্দেশ্য ও রাজনৈতিক ব্যবহার। তারই ধারাবাহিক প্রচেষ্টা হলো একটি শ্রেণী এই ইনকিলাব জিন্দাবাদ স্লোগান বা আজাদি, ইনসাফ, কওম ভাষাগুলো যত্রতত্র ব্যবহার করা বা জোর দেওয়া। নাভিদ হাসান, সোনালী নিউজ।